1993 সালের কোনো এক গুণীজনের হাত ধরে আমাদের এই নোয়াখালী পাবলিক লাইব্রেরি সেই নদী ভাঙ্গা পুরান শহরে স্থাপিত করছেন। কে বা কারা তার নামটা আমি আদৌ সংগ্রহ করতে পারিনি। তবে 1955 সালে এই শহরে আসার পর থেকে যেহেতু আমি এই শহরেরই সন্তান, এইখানেই লেখাপড়া করেছি এবং এখান থেকেই বড় হয়েছি, কাজে এই লাইব্রেরির সাথে আপনাদের মতো আমারও অত্যন্ত সুসম্পর্ক, রক্তের সম্পর্ক। আজকে আমাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে হয় যারা যিনি প্রথম এই লাইব্রেরির প্রথম জীবন সদস্য হয়েছেন তাকে, যিনি প্রথম এই লাইব্রেরির সেক্রেটারি ছিলেন তাকে, এবং যারা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে। অতি সম্প্রতি আমাদের একজন আইনজীবী আজিজুল বসি আজীবন সদস্য ছিলেন, তিনিও ইন্তেকাল করছেন। যারা ইন্তেকাল করছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শুধু এইটুকু বলবো, আমাদের এখানে যে 10,000 বই আপনারা দেখতেছেন, এই বইগুলো যদি মানুষ হতো, রক্ত করা যে মানুষ হতো, বহু আগে মৃত্যুবরণ করতো। সেই 1955 সালের কথাই বলছি, যে 55 সাল থেকে আজকে 13ই নভেম্বর 2025 এই বইগুলো কত জায়গা যে কতবার লাড়াচাড়া হয়েছে, কত এটা দিয়ে ঝড়ঝাপটা গেছে, কিন্তু আল্লাহর রহমতে যে বইগুলো আছে একটা সম্পদ। এটা আপনার আমার সকলের, এখানে কোনো দলের নয়। দেশটা আমাদের রক্তে কেনা বাংলাদেশ, এই কথাটুকু মনে রাখতে হবে আমাদের। আমি আশা করব এই লাইব্রেরিটা একটু পিছন থেকে বলতে না বললে নয়। আপনারা সবাই জানেন এখানে একটা টিনের ঘর ছিল, পানি ঢুকতো, কি অবস্থা। আল্লাহর রহমত কেন্দ্রে কেন্দ্রে আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের সাবেক ডিসি তন্ময় দাসকে বারবার অনুরোধ করার পরে উনি একটা সাধারণ সভা ডাকছে। সেই সভাতে আমি একটা প্রতিবেদন উপস্থাপন করছি এবং আল্লাহর কি হুকুম, উনি